তিনি জামায়াত ইসলামের প্রার্থী। তিনি দলীয় নির্দেশনা থাকার পরেও নানাভাবে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করেছেন যেন আমি প্রার্থিতা থেকে সরে আসি। এমনকি তার দলের বেশ কিছু অ্যাক্টিভিস্ট অনলাইনে আমার বিরুদ্ধে ব্যাপকভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তিনি মানে নরসিংদী ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি এখন নরসিংদীতে নাই। তো এই ধরনের মানসিক চাপের মধ্যে রাখার চেষ্টা করেছেন। আর তিনি আসলে জোটের ঐক্য নষ্ট করার ক্ষেত্রে একটা উদাহরণ সেট করেছেন এবং আমরা আশা করব জামায়াত ইসলামের পক্ষে দলীয় এবং জোটের নির্দেশ অমান্য করে শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তিনি যেন মনোনয়ন প্রত্যাহার করেন, কিন্তু তিনি একটা নাটক মঞ্চস্থ করেছেন আমরা দেখতে পেয়েছি এবং এই ব্যাপারে আমরা আমাদের দলের পক্ষ থেকে জোটের সাথে কথাবার্তা বলেছি। এখন এখানে যেহেতু তিনি মনোনয়ন প্রত্যাহার করেন না, রিটার্নিং অফিসারের তাকে প্রতি করতে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু আমরা ইলেকশন কমিশনের কাছে চিঠি দেবো যেন প্রতীকের ব্যালটের মধ্যে তার প্রতীকটা না আসে এবং ভোটের প্রার্থী নরসিংদী 2 সালওয়ার হোসেন এটা পক্ষ থেকে বলা হয়। আপনি জানেন যে নরসিংদী 3-ও একই ঘটনা ঘটেছে শিবপুরে। সেখানেও প্রার্থীর সাথে আমার প্রায় কথা হয়েছে। নরসিংদী 2 এর অন্যান্য দলের যে প্রার্থীরা আছেন ভোটের, তারা কিন্তু ইতিমধ্যে আমাকে সমর্থন দিয়ে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছে এবং যাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে আমরা একসাথে নির্বাচন করবো, একসাথে নির্বাচনের প্রস্তুতিটা নিচ্ছি। আমি পুরোটা সময় এবং আমার দল এই ক্ষেত্রে যথেষ্ট সহনশীল আচরণ করছি তাদের প্রতি, যেহেতু তাদেরও অনেক কাজ ছিল, সাংগঠনিক অনেক বিছানো একটা মাঠ ছিল। পরে আমি ভোট সঙ্গী হিসেবে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না। এটা আমাদের আমরা ভেবেছি যে এটা সাময়িকভাবে তারা হয়তো কাটিয়ে উঠতে পারবে এবং ভোটের পক্ষে কাজ করবে। কিন্তু গতকালকে তারা যে কাজ করেছে, কাজ করার পরে আসলে আমি বলবো যে জোটের যে আমাদের যে মূল কথা যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, জোটের মধ্যেই যদি আমরা ঐক্য ধরে রাখতে না পারি তাহলে ঐক্যবদ্ধ বাংলাদেশ করা যাবে না। মানে তিনি আসলে জোটের ঐক্য নষ্ট করার ক্ষেত্রে একটা উদাহরণ সেট করেছেন এবং আমরা জামায়াত ইসলামের প্রার্থী। তিনি দলীয় নির্দেশনা থাকার পরেও নানাভাবে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করেছেন যেন আমি প্রার্থিতা থেকে সরে আসি। এমনকি তার দলের বেশ কিছু অ্যাক্টিভিস্ট অনলাইনে আমার বিরুদ্ধে ব্যাপকভাবে জামায়াত ইসলামের পক্ষ থেকে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া। আমাদের সাথে জামায়াত ইসলামের ওয়ার্ড এবং ওয়ার্ড পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীদের কথা হচ্ছে, মানে নরসিংদী 2 তারা আমাদেরকে বলেছেন যে যিনি জোটের প্রার্থী আমরা তার সাথে কাজ করব। কিন্তু এই ক্ষেত্রে আমজাদ হোসেন এবং আমজাদ হোসেনের সমর্থকরা এক ধরনের এক পরিবেশ তৈরি করেছে যাতে করে এমনকি জামায়াতের যারা বিভিন্ন পদে আছেন নরসিংদী 2 তারাও কিন্তু বিব্রত, কারণ তারা দলের নির্দেশ মানতে করছেন। অন্যদিকে আমজাদ সাহেব তাদেরকে প্রভাবিত করছেন যেন আমার পক্ষে তারা কাজ না করেন। কিন্তু তারা আমাদেরকে বলেছেন যে গতকালকে আমার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন নেতাদের সাথে কথা হয়েছে জামায়াত ইসলামের, তারা আমার সাথে ফোনে কথা বলেছেন। তারা আমাকে বলেছেন যে ভাই সর্বশেষ জোটের সিদ্ধান্ত যেটা, যিনি প্রার্থী থাকবেন আমরা তার সাথে কাজ করবো। এটা তাদের পরিষ্কার বক্তব্য আমার প্রতি ছিল। কিন্তু আমরা আমজাদ সাহেব এবং তার যারা মানে সমর্থক গোষ্ঠী তাদের এক ধরনের মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার মধ্যে একটা প্রবণতা দেখতে পাচ্ছি। সেই ভয় ভীতি দেখানো, চাপ তৈরি করা, সবচেয়ে বড় যেটা হচ্ছে প্রচ্ছন্ন ভয় দেখানো। মানে সরাসরি হামলার চেয়ে প্রচ্ছন্ন ভয় অনেক সময় আমরা বলতে পারি না, কারণ এটা বাড়িতে এসে আমাদের নেতাকর্মীদেরকে বসে পড়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে যে আপনারা বসে পড়েন। এবং আমার দলের এক নেতার ভাইকে কিন্তু ইতিমধ্যেই শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং তিনি মানে নরসিংদী ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। তিনি এখন নরসিংদীতে নাই। তো এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এর পাশাপাশি আমরা ভেবেছিলাম যে জোট হিসেবে আমরা একসাথে মোকাবেলা করবো। এই জোটের ভিতরে এমন একটা পরিবেশ এই আমজাদ সাহেব তৈরি করেছেন গত কিছুদিন ধরে। এটা তিনি সাংগঠনিক আচরণ করেন না, তিনি জেলা সেক্রেটারি হিসেবে তার উচিত ছিল আরও বেশি সাংগঠনিক আচরণ করা। আমরা আশা করবো সামনের দিনগুলোতে জামায়াত ইসলামের কাছ থেকে আমরা ইতিপূর্বে যে সহযোগিতাগুলো পেয়েছি, অর্থাৎ জোটের স্বার্থে যেখানে আমাদের প্রার্থী নেই সেখানে আমরা যেমন সহযোগিতা করছি, তারাও আশা করি যে আমাদের নরসিংদীতে সহযোগিতা করবে। তাদের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতা কিন্তু আমাদের ইতিমধ্যে এই বার্তায় দিয়েছে।